শীতের শুরুতে বাজারে ফুলকপির দাম যা ছিল তাতে কিন্তু ফুলকপির রসা ছাড়া অন্য কিছু বানানোর কথা ভাবাই যেত না। এখন একটু ফুলকপির দামটা কমেছে, তাই আমি একটু ফুলকপির পকোড়া বানালাম। অনেকেই ফুলকপিটাকে জলে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে পকোড়া করে, আমি কিন্তু সেদ্ধ করিনি। আমি এই কাঁচা অবস্থাতেই লবণ মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তোমরা এর সাথে হলুদও মেখে রাখতে পারো। এতেই কিন্তু ফুলকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর ফুলকপি থেকে জল বেরিয়ে যায়। ফুলকপিটা নিচড়ে অন্য বাটিতে রেখে দেবো, আর একটা বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, একটু খাওয়ার সোডাও দিয়েছি, আর একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক মোটাও না ঠিক পাতলাও না, এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা একটা ফুলকপি নিয়ে বেসনের গোলায় কোট করে নেওয়ার পর ডুবো তেলে একটা একটা করে ছেড়ে ভেজে নেব। একদিকটা একটু লাল কালার হয়ে গেলে অন্য দিক উল্টে দেব। কিন্তু যখন আমি ফুলকপিটা তেলে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে ছিল, তারপরে কিন্তু আমি মিডিয়াম করে এই ফুলকপির পকোড়াগুলো ভেজেছি। তো ভাজা কমপ্লিট। এবার একটা বাটিতে নিয়ে তো এই ফুলকপির পকোড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা দেখিয়ে দিই কতটা সেদ্ধ হয়েছে। ভেতরটা কিন্তু একদম নরম আর বাইরের বেসনের কোটিংটা একদম মুচমুচে। তো এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেলটিকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।